আর আমাদের এই ক্লায়েন্ট ফাইন্ডিং কোর্সটা হচ্ছে এক দুদিন এর জন্য না, আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন ধরতে পারেন এটা একদম লাইফ টাইম। কেন? কারণ যখনই নতুন কোনো মেথড, নতুন কোনো সিস্টেম, নতুন কোনো ক্লাস, নতুন কোনো ব্যাচের একটা নিউ ক্লাস, নিউ মেথড আমরা দেখাবো, তখনই আপনাদেরকে ওইটা আপডেট দিব, তখনই আপনাদেরকে ওইগুলো শিখাবো আর কি। ঠিক আছে? কারণ এটা কখন কোন জিনিসটা আসে, কারণ ক্লায়েন্ট ফাইন্ডিং এর আসলে হাজার হাজার ওয়ে আছে, অনেক কিছু আছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি যে এভাবে কাজগুলো করতে থাকেন, আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব আর কি, এই জন্য। আচ্ছা, ইনস্টাগ্রাম লাইকটা আমি একটু ই করি। আমার মেলটা একটু বের করে নিই, ওয়েট। আসসালামু লাইট। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ইউটিউবে আপনার একই জায়গায় দুইটা চ্যানেল থাকে না? হুম হুম। তো ইনস্টাগ্রামেও তো ওইটা করা যায়, তাই না? ইনস্টাগ্রামে ওইটা করা যায় কিনা? অ্যাড নেক্সট অ্যাকাউন্ট এটা দেখায় যে স্যার, ওই ধরনের কোনো কিছু থাকলে স্যার দেখায়েন। মোবাইল নাম্বার লাগবে কেন? ইমেল দিয়ে হবে না? হুম। নাম্বার চাই তো স্যার। ওই যে সাইন আপ উইথ ইমেল আছে, এই যে ইমেল দিছে। এই ইমেল তো দিয়ে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। মার্কেটিং। ও, আমি তো বিজনেস মেল দিয়ে করবো। তাহলে আমার বিজনেস মেলটা হচ্ছে কি, marketing@clinicitysolution.com। আচ্ছা। এটা আপনার মেল স্যার নাকি বায়ারের? বায়ারের। তাহলে এখানে মেলটা দিবেন, দেখি কি হয়, হয় কিনা। আচ্ছা, তাইলে হচ্ছে মেবি হয়ে যাবে এখন। এখন আমার একটা কোড আসবে। হ্যাঁ হ্যাঁ, কোড চলে আসছে, তাহলে হয়ে হচ্ছে, কাজ হচ্ছে, গুড। 47, 18, 63। এই যে নাম লিখতেছি, আমার পুরো নাম হচ্ছে, ক্লায়েন্টের বিজনেসের নাম হচ্ছে হোম ডেকোর। যে হোম ডেকোর, হ্যাঁ, হোম ডেকোর, হোম ডেকোর। ওকে, পাসওয়ার্ডটা দিচ্ছি আমি। জন্মদিন দেখতে না পাইলেই তো ভালো। তা আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাকাউন্ট তাহলে রেডি। এখন অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। এখন আমি ল্যাপটপে লগ ইন করবো, লগ ইন করে সেট আপ করে বলবো, বাস। লগ ইন করলে হয়ে যাবে ভাই, আর কোনো সমস্যা হবে না। হুম হুম হুম। আচ্ছা, এখন আমি একটু লগ ইন করি। আমার ছিল হচ্ছে পাসওয়ার্ডটা দিই।
পাসওয়ার্ড এখনই ভুলে গেলাম। আমি জানি স্যার। তাই নাকি? করে বলে দেন। দেখা গেল তো। ওপেন রেকর্ড, তারপরে 000 লিখে দিন, তারপরে হ্যাশ আর @ এরকম কিছু একটা। হ্যাঁ। ও, সেটা চেঞ্জ করে নিব। হয় না তো? কি ভাই, পাসওয়ার্ড ভুলে গেলেন? এটাই তো দিলাম, আমার তো মনে আছে এটাই দিলাম। তাহলে তো আহ, এটা এখন স্কিপ করে দেন, এখন পরে ফটো দেন তাহলে তো হবে। ও, পিসিতে লগ ইন করছেন? হ্যাঁ, হ্যাঁ, পিসিতে লগ ইন করতে যাচ্ছি আর কি। দেখি আমারটা আমার পিসিতে লগ ইন করতে কোনো প্রবলেম হয় নাকি। এই যে হচ্ছে না, প্লিজ ওয়েট এ ফিউ মিনিটস, তার মানে পিসিতে সমস্যার জন্যই হচ্ছে না। আচ্ছা, এখানে বলছে অ্যাড ফটো দিতে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোফাইল পিকচার। স্যার বায়ার দিয়েছে নাকি আপনি বানিয়েছেন লোগোটা? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার দিয়ে বানাইছি। আপনি বানাই নিয়েছেন? ক্লায়েন্টেরই গ্রাফিক ডিজাইনার ও, ওই টিমে আছে আর কি। বাস, তাহলে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করা ডান। তাহলে এটা সলিউশন আমরা পেয়ে গেছি। ক্লাসে ডিসকাশন করলে আসলে সবকিছু সলিউশন পেয়ে যায়। এখন এটাকে জাস্ট আমি জাস্ট এটাকে আমি পরবর্তীতে কাস্টমাইজ করে নিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমার পিসিতে হচ্ছে এটা লগ ইন এই মুহূর্তে হচ্ছে না, ডিস্টার্ব করতেছে। সেটা আমি আসলে ঠান্ডা মাথায় পরবর্তীতে দেখবো আর কি। এখন আর এটা নিয়ে মাথা না নষ্ট করি। কাল সকালে করবেন স্যার, তাহলে হবে। কাজ যেহেতু করে ফেলছি, এখন বাকিটা হবেই। ইনশাল্লাহ তৎক্ষণাৎ হয় না, এটা আমিও দেখেছি, আমার একটা নতুন খুলেছি তো, এজন্য বুঝলাম। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা তাহলে আমাদের ক্লাসে ফিরে যাই। যে তাহলে ইনস্টাগ্রামটা সবাই খুলে মোবাইল থেকে ওইটাকে কাস্টমাইজেশন করে নিতে পারেন, যেভাবে এখন আমরা করছি আর কি। স্যার দেন, পুরাতন যে চ্যানেলটা আমার আসছে না, ওটার জন্য অপেক্ষা করব নাকি খুলে ফেলবো স্যার? পুরাতন চ্যানেল বলতে? চ্যানেল না, সরি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরাতনটা যদি না আসে, তাহলে খুলে ফেলেন একটা। আর যদি ওটা ফেরত পাই, ওটার প্রতি একটা মানে ওইটা ফেরত পাইলে তো পাইছেনই, তখন ইউজ করবেন ওইটা, সমস্যা কি? সবই চালাবো একসাথে। ওইটা যদি গ্রো করা থাকে অলরেডি চ্যানেলটা। মানে ওখানে আমার গ্রুপের যারা, যে আমি যখন এই যে এদের সাথে কাজ করছি, এই ভাইয়া আপুদের সাথে, এরকম অনেকেই আমাকে ওখানে ফলোয়ার দেওয়া আছে আমাকে। এখন তো আর ফলোয়ার গেইন করতে পারবো না, এটাই সমস্যা। ঠিক প্রায় আছে, 200। দেখেন ট্রাই করে। আর সবাই সবাইকে ফলো দিবেন, সবাই সবার সাথে কানেক্টেড হবেন। হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা, সবাই মিউট করে রাখেন। ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসে ফিরে যাই। এখন আজকে আমরা দেখবো যে আমরা ডিরেক্টরি সাইটগুলা থেকে হচ্ছে কিভাবে লিড কালেক্ট করতে পারি, এবং ডিরেক্টরি সাইট থেকে লিড কালেক্ট করে আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য কোন কোন সার্ভিসের জন্য আমরা ক্লায়েন্টকে অফার করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট আছে। যেমন হচ্ছে আমাদের ইয়েলফ আছে, ইউলু পেজেস আছে, গুগল ম্যাপ আছে। হ্যাঁ, এখন আপনার আগে মার্কেট সেন্টিমেন্টটা একটু রিসার্চ করতে হবে, যে মার্কেটটা একটু রিসার্চ করতে হবে। লাইক হচ্ছে আপনার বুঝতে হবে যে আসলে কোন কান্ট্রিতে কোন ধরনের সার্ভিসগুলা বেশি। আপনি যখন এগুলাতে কাজ করবেন তখন আপনি বুঝে যাবেন আসলে যে কোন কান্ট্রিতে কোন ধরনের সার্ভিসগুলা বেশি, কোন কান্ট্রিতে কোন ধরনের সার্ভিসগুলোর জন্য
লোকজন বেশি পাওয়া যায়। যেমন আমাদের একটা কমন জিনিস আছে যে আমরা হচ্ছে একদম কমন কমন কিছু নিশ নিয়ে মানে বা এই ক্লায়েন্ট হান্টিং এর কাজগুলা বা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা এগুলা তো বেসিক্যালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দেশের মানুষই সবচেয়ে বেশি করে। তার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান হচ্ছে একদম বেশি। হ্যাঁ, বাংলাদেশ এবং পাকিস্তান হচ্ছে একদম বেশি। তো সবাই যে জিনিসটা করে, সবাই কমন কিছু কান্ট্রিকে টার্গেট করে, যেমন হচ্ছে ইউএসএ, ইউকে, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম এগুলাকে টার্গেট করে, এবং হচ্ছে তারা কিছু কমন নিশ নিয়ে কাজ করে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, রেস্টুরেন্ট নিয়ে কাজ করে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করে অনেকে। তো এই ধরনের সার্ভিসগুলা নিয়ে কিন্তু কাজ করে, কিন্তু আমাদের হচ্ছে আরো মানে এই ধরনের সার্ভিসগুলোকে খুঁজে বের করে তাদেরকে হচ্ছে আউটরিচ করার ট্রাই করে। বাট আমাদের আরো কিছু সার্ভিস আছে, আরো কিছু জিনিস আছে যেগুলোতে আমরা হচ্ছে টার্গেট করতে পারি। যেমন লাইক হচ্ছে আমরা এই যে যেমন কিছু আনকমন সার্ভিস আছে, যেমন হচ্ছে আপনার আমি যদি বলি যে পেস্ট কন্ট্রোল সার্ভিস আছে, পেস্ট কন্ট্রোল। হ্যাঁ, পেস্ট কন্ট্রোল পেস্ট কন্ট্রোল সার্ভিস জানেন, নাম শুনছেন কখনো? না স্যার। পেস্ট কন্ট্রোল, এই যে পেস্ট বানানটা বলেছি, পিইএসটি হবে, পিইএসটি, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন এরিজোনা সাপোজ। আমি ইউনাইটেড স্টেটের একটা, এরকম আপনারা এক একটা ইউনাইটেড স্টেটের যদি টার্গেট করেন, তবে পেস্ট কন্ট্রোল সার্ভিসগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটেও চলে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চলে, যেমন হচ্ছে আপনার হচ্ছে দুবাইতে বেশি চলে, সিঙ্গাপুরে বেশি চলে, তারপরে হচ্ছে কাতারে চলে এই সার্ভিসগুলা। তাহলে আমি যদি এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস এরিজোনা লিখে সার্চ করি, তাহলে দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিস হচ্ছে কি, আমি একটু বুঝাইয়া বলি। ব্যাপারটা হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিসটা হচ্ছে আমাদের ঢাকা শহরে বা হচ্ছে যে আর কি শহর এলাকাতে ব্যাচেলর বাসাগুলাতে বা এরকম বাসা বাড়িতে আপনার অনেক বেশি সারফোকারই থাকে না, মানে সারফোকার অনেক উপদ্রব থাকে না, বা হচ্ছে আপনার কি বলে এটাকে, তেলাপোকার উপদ্রব থাকে, সারপোকার উপদ্রব থাকে, বা হচ্ছে ইঁদুর, বিচ্ছু টিচ্ছু এরকম পোকামাকড়ের উপদ্রব থাকে না বলেন তো? বা ঢাকা শহরে তো অনেক বেশি এগুলা, তাই না? বলেন জি তো। স্যার। জি স্যার, থাকে। ওই সার্ভিসগুলা, তো ওইগুলার জন্য আমরা কি করি, বাইরে থেকে ওষুধ কিনে লাগাই দিই, কিন্তু ওরা কি করে, ওরা হচ্ছে ওইখান থেকে মানে এই সার্ভিসগুলা কিছু কিছু কোম্পানি এগুলা সেল করে এবং তাদেরকে হায়ার করে এনে তাদের বাসার এই সার্ভিসগুলোকে নিয়ে থাকে। এটাকে বলা হয় পেস্ট কন্ট্রোল সার্ভিস। আমি এটাকে লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি যখন পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ করছি, দেখেন এখানে যে প্রথমে যে ওয়েবসাইটগুলো আসছে সবগুলা দেখছেন, এগুলা সব কি, সব গুগল এডস দেওয়া না? এই যে দেখেন গুগল এডস, হ্যাঁ, লোকাল ফনিক্স পেস্ট কন্ট্রোল, পেস্ট স্যার, ইউ ক্যান, সব গুগল এডস এর। এই যে দেখেন প্রথম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রথম চারটাই হচ্ছে আমাদের গুগল এডস এর মাধ্যমে আসছে। প্রথম চারটাই হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আসে। দ্যাট মিন্স আমরা তো হচ্ছে তাদেরকে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস দুইটার সার্ভিসের জন্যই এখান থেকে অফার করতে পারি। ইভেন তাদের ইউটিউব চ্যানেলও থাকে, তাদেরকে ইউটিউব চ্যানেলটা এসইও করার জন্য আমরা কি করতে পারি, তাদেরকে অফার করতে পারি। তো দেখেন এখান থেকে আরো অনেক আছে। এটা তো গেল ফার্স্ট পেজ। ফার্স্ট পেজের চারটাই এরপরে আবার সেকেন্ড পেজে আসলে দেখেন, এই যে সেকেন্ড পেজ, এই যে সেকেন্ড পেজ শুরু, কারণ আমার এখানে একসাথে অনেক রেজাল্ট আসে। এই যে দেখেন, এই যে স্পন্সর পেস্ট কন্ট্রোল সার্ভিস, রেসিডেন্টিয়াল পেস্ট কন্ট্রোল, ফার্স্ট প্রফেশনাল সার্ভিস, এই যে রিচেল এন্ড, এই যে দেখেন, এই যে ফার্স্ট পেজের মধ্যে কতগুলা চলে আসছে, এই যে ফার্স্ট পেজের মধ্যে আমাদের পেস্ট কন্ট্রোল সার্ভিস কতগুলা চলে আসছে। তা আমরা বেসিক্যালি করব কি, আমরা যখন একটা নিশ নিয়ে এখানে ট্রাই করব, আমরা একদম শেষের দিকে চলে যাব, একদম এই যে 10 নাম্বার পেজ, 11 নাম্বার, এই যে দেখেন 10 নাম্বার পেজে পর্যন্ত গুগল এডস এর আসছে। সে গুগল অ্যাডস দিছে কিন্তু তার ওয়েবসাইটটা কিন্তু ফার্স্ট পেজে নাই। সেটা কোথায়? 10 নাম্বার পেজে আছে। তাকেও আমরা অফার করতে পারি যে তোমাকে আমি 1 নাম্বারে এনে দেওয়ার চেষ্টা করবো, বা তোমাকে আমি 1 নাম্বারে আনতে পারবো। এই যে দেখেন আরো আছে, একদম শেষের দিকের থেকে ট্রাই করবেন, একদম শেষের দিকের থেকেই ট্রাই করবেন, একদম সর্বশেষের থেকে ট্রাই করবেন, কারণ যারা একদম শেষে আছে
তাদেরকে আপনি বলবেন যে তোমাকে আমি ফার্স্টে নিয়ে আসতে পারবো। কত সার্ভিস, কত কোম্পানি একটা নিশ নিয়ে একটা এলাকাতে। চিন্তা করছেন, ধরেন আমি এখান থেকে ট্রাই করি, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন অ্যারিজোনা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওইভাবে ই আকারে আসতেছে না। কি বলে, লোকেশনের যে আমাদের গুগলের যে ইগুলা লোকেশন আকারে যেটা আসে ওইভাবে আসতেছে না, একটু দেখতেছি। আচ্ছা, ওই দিকের ওয়েবসাইট গুলাকে নিয়েও আপনি এটা করতে পারেন, অথবা এই যে এখান থেকে নিতে পারেন আমাদের গুগলের এই যে দিক থেকে নিতে পারেন, এই যে এই বিজনেস গুলাকে নিতে পারেন। এখানে মোর বিজনেসে ক্লিক করেন, মোর বিজনেসে ক্লিক করে এখন এখান থেকে ডাটা নেবেন। যারা ইতিমধ্যে হচ্ছে লিড জেনারেশন শিখছেন তাদের জন্য তো এই লিড জেনারেশন গুলা করা একদম ইজি। তাদের জন্য হচ্ছে এই লিড জেনারেশন করা কি একদম ইজি, তাই না? তো এখান থেকে এখন আপনারা ডাটা নেওয়া শুরু করবেন। একদম শেষে যাইতে পারলে এই যে এখানে নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করে করে একদম শেষে চলে যেতে পারবেন। নেক্সটে ক্লিক করে করে একদম শেষে চলে যেতে পারবেন, অথবা প্রথম থেকেও নিতে পারেন, সমস্যা নাই, নেন। নিয়ে নিয়ে শুধু ডাটাগুলোকে কালেক্ট করেন। এখন কেমনে নিবেন, এটাকে জাস্ট হচ্ছে এই একটাকে এখান থেকে এটাতে ক্লিক করলে এই যেদিকে এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন তাদের ওয়েবসাইট আছে, তাদের ফোন নাম্বার আছে। এখন তাদের এই ওয়েবসাইটটাকে আমরা কি করি, নতুন একটা, আচ্ছা এখান থেকে না অন করে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি ওয়েবসাইটটাকে, এবং এখান থেকে তাদের বিজনেসের নামটা নিয়ে নেন, এই যে ম্যাজিক ফিস্ট কন্ট্রোল। এখন একটা গুগল শিট নিবেন বা হচ্ছে এক্সেল নিবেন, হ্যাঁ, ধরেন এক্সেল নিবেন বা গুগল শিট নিবেন। এরা কিন্তু বিজনেস করতে আসছে, টাকা পয়সা খরচ করে বিজনেস করতে আসছে। তারা কাস্টমার পাওয়ার জন্য, টাকা পয়সা খরচ করার জন্য রেডি। তারা কাস্টমার পাইতে এবং টাকা পয়সা খরচ করতে রেডি। শুধুমাত্র তাদেরকে প্রপার ভাবে যদি তার বিজনেস করলে, আপনার কাছ থেকে সার্ভিস নিলে তার কি কি উপকার হবে, কেন সে আপনার কাছ থেকে সার্ভিস নেবে, এই জিনিসগুলো নিতে তাকে বুঝাইতে পারলে সে আপনাকে কাজ দিবে। তো এখান থেকে লেখেন যে বিজনেস নেম, বিজনেস নেম, তারপরে এখান থেকে লেখেন ফোন নাম্বার। দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে কিনা, কারণ আমরা হোয়াটসঅ্যাপেও তাকে নক করব। তারপরে তো আমাদের ইমেলটা দরকারি, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যা যা পান, অন্যান্য সোশ্যাল মিডিয়া লাইক হচ্ছে এফবি, এগুলো তো আর আপনি ক্লায়েন্টকে দিবেন না, এগুলো তো আপনি নিজের জন্য। তারপরে ইনস্টা, তারপরে কি ইউটিউব, জাস্ট আমি সংক্ষেপে লিখে এখান থেকে বুঝাচ্ছি। এই কয়টা হলেই মোটামুটি এনাফ, এই কয়টা হলেই মোটামুটি এনাফ। এখন হচ্ছে, এখন আমরা তাদের ডাটাগুলো এখান থেকে নিব, দেখেন। তাহলে এই যে তার নামটা এখান থেকে কপি করলাম, বিজনেসের নেমটা কপি করলাম, এখান থেকে দেখেন তার ফোন নাম্বারটা দেওয়া আছে, মেবি ফোন নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপও থাকতে পারে, হ্যাঁ। ফোন নাম্বারটা এখান থেকে দেওয়া আছে, এবং এখান থেকে যাদের রেটিং কম তাদেরকে বেশি টার্গেট করবেন, এর রেটিং কিন্তু ভালোই। যাদের রেটিং বেশি এদেরকে আমাদের তেমন দরকার নাই, বাট আমি ওয়াইটা দেখাচ্ছি। যাদের রেটিং কম তাদেরকে বেশি ট্রাই করবেন, কারণ তাদের সেল কম। রেটিং কম মানে কি, তাদের সেলও কম। আচ্ছা, এখান থেকে কি বলছি, ইউর অ্যাক্সেস টু দি সাইট হ্যাজ বিন লিমিটেড বাই দ্য সাইট ওনার। আচ্ছা, এখান থেকে আমরা তাদের সাইটের মধ্যে ঢুকতে পারছি না, হ্যাঁ। অ্যাক্সেস ফ্রম এরিয়া মানে সে হচ্ছে এটা কি করছে, আপনার টেম্পোরারি লিমিটেড করে দিছে, মানে হচ্ছে বাংলাদেশের লোকেশন থেকে ঢুকা যাবে না। আপনি এইসব যেসব সাইটে ঢুকতে পারবেন না, এখানে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। একটা ভিপিএন, আমাদের ভিপিএন এর এক্সটেনশন ইউজ করে আপনি হচ্ছে এই সাইটগুলোতে ঢুকতে পারবেন, যেটাতে ঢুকতে পারবেন না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা অন্য আরেকটা দেখি। অন্য আরেকটা দেখি, এই যে এরিজোনা বেস্ট চয়েস পেস্ট এন্ড টার্মিট সার্ভিস। আচ্ছা, ধরেন এটাকে নেই, এটার বিজনেসের নামটা নেই, এবং তার ওয়েবসাইটটাকে দেখি এখান থেকে ওপেন করতে পারি কিনা। এই যে এটাতে ঢুকতে পারছি, হ্যাঁ। এখন দেখবো যে তার আসলে কি কি সোশ্যাল মিডিয়া আছে, এবং তার মেল টেল আমরা কি কি পাই এখান থেকে দেখবো। আমরা তার মেল টেল কখন কি পাই এটা এখান থেকে দেখবো। আহ এমনিতে নর্মাল ফোন নাম্বার নিয়ে লাভ নাই, তার যে আমাদের যে ফোন নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দরকার। নর্মাল যে টেলিফোন নাম্বার এইগুলা নিয়ে তো আসলে লাভ নাই, তাই না? আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া গুলো পাই কিনা দেখি। সোশ্যাল মিডিয়া গুলো খুঁজবেন,
উপরে এবং নিচে তাদের সোশ্যাল মিডিয়া গুলো খুঁজেন। কন্টাক্ট আছে, দেখি সোশ্যাল মিডিয়া আছে কিনা। এই যে তাদের একটা ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ফোন নাম্বার লাগবে, মেইল লাগবে। তাদের তো এখান থেকে দেখা যাচ্ছে কোনো লিঙ্কডিন নাই, তাই না? তাদের কোনো লিঙ্কডিন এখান থেকে দেখা যাচ্ছে, ফেসবুকের কোনো লিঙ্কডিন নাই। না থাকলে কি করবেন, তাদের এই নামটা গুগলে সার্চ করেন। এই যে এটাকে গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করলে এখানে তাদের ফেসবুক পেজ থাকলে সেটা চলে আসবে। এই যে দেখেন, আমি গুগলে সার্চ করছি, এই যে তাদের ফেসবুক পেজটা চলে আসছে, দেখছেন? ফেসবুক পেজটা এখান থেকে চলে আসছে, এবং ইউটিউব থাকলে সেটাও চলে আসবে। আচ্ছা, এখান থেকে তাদের ফেসবুক পেজে চলে যান। এই যে দেখেন, তাদের ফেসবুক পেজে আসার পরে আমরা কি করছি, এই যে দেখেন তার ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা, এই যে azbestfest.com। এই যে azbestfest.com, তার মানে এটাই তার ফেসবুক পেজ। এখন তার মেলটা এখান থেকে কপি করে নেন। এটা হচ্ছে তাদের মেল। এটা হচ্ছে তাদের মেইল, এবং তাদের ইউটিউব চ্যানেল আমরা পাই নাই, যে তাদের ইউটিউব চ্যানেল নাই। এখন আমরা একটু দেখতে পারি যে তারা ফেসবুকে অ্যাড রান করে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, এটা কেমনে জানবো যে তারা ফেসবুকে অ্যাড রান করে কিনা? আমরা চলে যাবো এই যে অ্যাডস লাইব্রেরিতে। অ্যাডস লাইব্রেরিতে যাই, এই যে অ্যাডস লাইব্রেরিতে গিয়ে এই যে অ্যাডস লাইব্রেরিতে আমরা ঢুকবো। ঢুকে তাদের ফেসবুক পেজের নামটাকে কপি করেন এখান থেকে। এই যে এটা হচ্ছে তাদের ফেসবুক পেজের নাম। ফেসবুক পেজের নামটা নিয়ে এখান থেকে লোকেশনটা দিবেন। আমরা কোন লোকেশনের এটা বের করতেছি, ইউএসএ, তাই না? তাহলে ইউনাইটেড স্টেট, এই যে ইয়াতে যায় আমাদের এই কান্ট্রিতে যায় আমরা ইউনাইটেড স্টেট দিলাম, অ্যাড ক্যাটাগরিতে যায় অল অ্যাডস দিব, এবং সার্চে যায় আমরা তাদের ফেসবুক পেজের নামটা পেস্ট করব। পেস্ট করলে আমাদের ফেসবুক পেজের নামটা দেখাবে। এই যে দেখেন, তাদের ফেসবুক পেজের নামটা এখানে দেখাচ্ছে। এখন এটা সার্চ করলে আমরা দেখবো যে তারা কোনো অ্যাড দিছে কিনা। দেখছেন তাদের কোনো অ্যাড আছে ফেসবুকে? কি তারা আজ পর্যন্ত কোনো অ্যাড দিছে? এই যে জিরো রেজাল্ট। সে যদি আগেও কোনো অ্যাড দিতে তাহলে সেটাও আসতো। তার মানে তার অ্যাক্টিভ yani ইনঅ্যাক্টিভ কোনো ধরনের অ্যাডসই কিন্তু সে ফেসবুকে দেয় না, এবং তার গুগল অ্যাডসও কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমি যদি তাকে বুঝাইতে পারি যে তোমার প্রতিদ্বন্দ্বীরা বা তোমার হচ্ছে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা তো হচ্ছে ফেসবুকে গুগলে অ্যাডস দিয়ে প্রচুর ক্লায়েন্ট হান্ট করতেছে, প্রচুর ক্লায়েন্ট হান্ট করতেছে, তাহলে তুমি তুমি যদি ফেসবুকে বা গুগল অ্যাডস এর সার্ভিসটা আমার কাছ থেকে নাও, তাহলে তুমি তোমার ব্যবসাটাকে আরো বেশি দ্রুত গ্রো করতে পারবা। এরকম যদি আমরা বুঝাই, তাহলে কি মনে হয় এখান থেকে কাজ পাবো না বলেন তো? তারা যেহেতু বিজনেস করতে আসে, তারা কি ইনভেস্ট ছাড়া বিজনেস করতে আসছে? অবশ্যই তারা হুম। ইনভেস্ট করবে। তো এইভাবে আমরা আসলে ক্লায়েন্ট হান্ট করি। এগুলাই, এইরকম অনেক মেথড আছে, সেটা তো দেখাবো, একটা একটা করেই দেখাচ্ছি। যেভাবে তাদেরকে বুঝাইতে হবে যে যাদের আমাদের দরকার এই তো, যে ইতিমধ্যে কখনো গুগলে অ্যাডস দেয় না, ফেসবুকে অ্যাডস দেয় নাই, তাদেরকেই তো নেওয়া দরকার। তো তাদেরকেই তো আমরা দেব। আহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এসইও ক্লায়েন্টও ধরতে পারি। কিভাবে? আমরা দেখবো তার এই ওয়েবসাইটটা এসইও করা আছে কিনা। তার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা এক্সটেনশন ব্যবহার করব, সেটা হচ্ছে এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এসইও মেটা ওয়ান ক্লিক, এই যে এই এক্সটেনশনটা সার্চ করেন। সার্চ করে এই যে দেখেন এসইও মেটা ওয়ান ক্লিক ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করে এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। একটু যদি দেখি, এই যে এটাকে আমি কি করে দিলাম, অ্যাড টু ক্রোম করে দিলাম। অ্যাড টু ক্রোম করে এটাকে অ্যাড এক্সটেনশনে দিয়ে দিলাম। অ্যাড এক্সটেনশনে দেওয়ার পর আমরা এটাকে পিন করে দিলাম। এই যে দেখেন পিন করে, এখন আমরা কি করব, তাদের যে ওয়েবসাইটটাকে অন করছিলাম সেই ওয়েবসাইটটাতে আসব। আয়শা, এই এসইও মেটাতে একটা ক্লিক করি। আচ্ছা, এই ওয়েবসাইটটাকে একটা রিফ্রেশ দিই আগে, যেহেতু এটাকে আমরা ইনস্টল করছি উপায়। এটাকে একটা রিফ্রেশ দিই। এই যে দেখেন, এই যে দেখেন এটাতে ক্লিক করলে এখন সে আমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে বাবা, তোমার এই ওয়েবসাইটটা এসইও করা আছে কিনা। দেখেন সে কি বলতেছে, দেখেন টাইটেল,
তাহলে তার টাইটেলটা কি বলছে, 33 ক্যারেক্টার। মানে কি, টাইটেল তার ভালো করে দেওয়া নাই। ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন নট মিসিং, মিসিং ডেসক্রিপশন ইজ মিসিং, তার মানে তার ওয়েবসাইটে কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। কিওয়ার্ড আর মিসিং, তার মানে তার ওয়েবসাইটে কিওয়ার্ড দেওয়া নাই। ইউআরএল তো এটা অটোমেটিক আসবে, ক্যানোনিক্যাল ট্যাগও আছে, এগুলা তো আপনারা ভালো বুঝবেন না। এই যে অথর ইজ মিসিং, পাবলিশার মিসিং, তার মানে কি এখান থেকে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তাদের ওয়েবসাইটটাও কি প্রপার, তাদের ওয়েবসাইটটাও কি এসইও করা নাই। এই যে আমরা যদি ইমেজে ক্লিক করি, যে ইমেজ, তাহলে দেখবো যে তাদের ইমেজগুলা দেওয়া আছে কিনা। এই যে দেখেন ইমেজ, ইমেজের মধ্যে দেখেন এখান থেকে কি বলছে, উইথাউট অল্টার টেক্সট, মানে যারা এসইও এর কাজ করে তারা বলতে পারবে যে ইমেজগুলা অল্টার টেক্সট দিয়ে তারপরে হচ্ছে আপলোড করতে হয় ওয়েবসাইটে। এবং উইথাউট টাইটেল, এই যে টাইটেল ছাড়া 7টা ইমেজ তারা দিছে। এবং আমরা সবকিছু মিলে যেটা দেখতে পাচ্ছি, সবকিছু মিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটটা একদমই এসইও করা নাই। তাহলে তাদের ওয়েবসাইটটা যদি এসইও করা না থাকে, তাহলে আমরা তাদের দেখা গেছে তার মানে জাস্ট ফর্মালিটি একটা ওয়েবসাইটে আছে এবং তারা বিজনেস করতেছে, বাট তাদের কিন্তু সেল নাই। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের এই ওয়েবসাইটের মধ্যে নাই, হয়তোবা তারা হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং বা হচ্ছে পুরাতন কোনো কোম্পানি সেভাবে তারা ক্লায়েন্ট পাচ্ছে। কিন্তু বর্তমানে, বর্তমানে টেকনোলজির যুগে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। হ্যাঁ, যদি তাদের পুরাতন কোম্পানি হয় তারা পুরাতন কাস্টমার পাইতে পারে, কিন্তু টেকনোলজির কারণে তারা পিছিয়ে পড়বে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এই যে এটা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে গুগল মাই বিজনেসে, বা হচ্ছে এটাকে বলা হয় গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, এখানে কিন্তু তার আছে। তো এই নাম্বারটা নিবেন, তাকে হোয়াটসঅ্যাপে আপনি কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারেন, ইমেল পাইলে ইমেলে তাকে মেসেজ করতে পারবেন। ইভেন হচ্ছে তাকে আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও আমরা তাকে নক করতে পারি এবং তাকে বুঝাইতে হবে যে তার ওয়েবসাইটের মধ্যে এসইও করা নাই, তার ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যাডসও নাই, তার ওয়েবসাইটের মধ্যে ফেসবুক অ্যাডস নাই। সে যদি এখানের কোনো সার্ভিস আমাদের কাছ থেকে নেয়, সে যদি কোনো একটা সার্ভিস আমাদের কাছ থেকে নেয়, তাহলে ডেফিনেটলি সে তার বিজনেসটাকে অনেক দ্রুত হচ্ছে এখান থেকে কি করতে পারবে, ছড়াইয়া দিতে পারবে। তখন কিন্তু তাকে আমরা মানে রিচ আউট করে তাকে আমরা এই জিনিসটা বুঝাইতে পারলেই, এই যে আমি যেটা বলছিলাম দেখেন, এই যে দেখেন তার বিজনেসটা হচ্ছে 25 ইয়ার্স প্লাস, অর্থাৎ 25 বছরের বেশি ধরে সে বিজনেস করতেছে। তাতে তার এখানে রিভিউ আছে 352টা। তাহলে সে যদি টেকনোলজি ব্যবহার করতো, গুগল এডস, ফেসবুক এডস, অথবা অথবা তার ওয়েবসাইটটাকে এসইও করে যদি সে র্যাঙ্ক করতে পারতো, তাহলে ডেফিনেটলি সে কিন্তু অনেক বেশি, অনেক বেশি আগে থাকতো, বা অনেক বেশি কাস্টমার এখান থেকে হান্ট করা সম্ভব ছিল, তাই না? তো যাদের রিভিউ কম আছে তাদেরকে যদি আমরা এটা বুঝাইতে পারি, তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা কি আরো অনেক বেশি। এই জন্য আমি বলছি যে আমরা লাস্টের দিকে যাব, লাস্টের দিকের ওরা হচ্ছে বিজনেসের সব দিক থেকে পিছানো, সব দিক থেকে পিছানো। সেক্ষেত্রে তাদের কাছ থেকে সার্ভিস পাওয়া বা তাদের সার্ভিসের জন্য কাজ পাওয়াটা আমাদের জন্য আরো বেশি এখান থেকে ইজি হয়ে যাবে, আরো বেশি ইজি হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন তার 23টা রিভিউ, তার 23টা রিভিউ। এখন এই কোম্পানিকে যদি আমরা একটু ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আরো বেশি, এই যে দেখেন এখান থেকে তার নামটা কপি করবেন, এই গুগলটা এইভাবে সাজাবেন, এক্সেল শিটটা সাজায় এখানে তাদের বিজনেস নেম দিবেন, ফোন নাম্বারটা যেটা পাবেন সেটা দিবেন, ইমেল পাবেন, ইমেলের লিঙ্ক দিবেন, ফেসবুকের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবেন, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন। এবং ইউটিউবটা আমরা পাই কিনা দেখি, একটা দুইটা কোম্পানির ইউটিউব, তখন আমরা দেখবো তাদের ইউটিউবটা এসইও করা আছে কিনা। তাহলে আমরা তাদের কিছুই পেলাম না, তাকে কেটে দেই এবং তার এই কোম্পানির ওয়েবসাইটটা আমরা এখান থেকে একটু অন করি। আচ্ছা, এই যে দেখেন আমরা তাদের এই কোম্পানির ওয়েবসাইটটা অন করছি। এখন দেখা যাচ্ছে যে এই কোম্পানির অবস্থা তো আরো বাজে, আরো বাজে কেন? আমি যদি একটু এই যে এসইও মেটা ওয়ান ক্লিক এটাকে অন করি, দেখেন এখান থেকে তাদের প্রপার কোনো টাইটেল নাই, টাইটেল দিছে ওয়েলকাম মিলস আউটডোর সার্ভিস, এটা তো খুব ভালো টাইটেল না, বাজে টাইটেল।
ডেসক্রিপশন মিসিং, কিওয়ার্ড মিসিং, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রোবট ট্যাগ, সেটাও মিসিং। ঠিক আছে, এগুলো হচ্ছে এসইও যারা তারা জানে এগুলো সব মিসিং, তার মানে তার ওয়েবসাইটের কোনো কাজই করা নাই। হ্যাঁ, হেডার 1 2 3 ডিফল্ট ভাবে হয়তো আছে, কিন্তু 4 5 6 কোনো হেডার তারা এখান থেকে পায় নাই। আমরা যদি ইমেজে যাই, ইমেজের অবস্থা তো দেখা গেছে আরো খারাপ। এখান থেকে উইথাউট অল্টার ট্যাগ, মানে সে কোনো ইমেজের মধ্যে অল্টার ট্যাগই ব্যবহার করে নাই। এই যে উইথাউট অল্টার ট্যাগ 6টা, আর উইথাউট টাইটেল 6টা, অর্থাৎ টাইটেল ছাড়া সে 6টা পেজ বানাইছে। আর অল্টার ট্যাগ ছাড়া, মানে তার এখানে এসইও বলতে কিছুই নাই, সে ন্যূনতম এসইওটাও তার কোম্পানির জন্য করে নাই। হ্যাঁ, তাই সে ন্যূনতম এসইওটাও তার কোম্পানির জন্য করে নাই। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির অবস্থাও কিন্তু বাজে। তাইলে আমরা আমরা যদি তাকে, এই যে দেখেন নট সিকিউর লেখা আছে, তার মানে তার ওয়েবসাইটের মধ্যে এসএসএল সার্টিফিকেটটাও নাই। এসএসএল সার্টিফিকেটটা থাকলে কিন্তু এখানে নট সিকিউর কথাটা উঠতো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি তারা সব দিক থেকে পিছানো। এখন আমি যদি তাকে নক করি, যে তাদের এখানে ইমেলটা দেওয়া আছে, তাদের ইমেলটাকে এখান থেকে নিয়ে নিবেন। ইমেলটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ইমেলটা এখান থেকে নিয়ে নিতে পারি। এবং তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তো ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে আসবেন। আপনার ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্কটা, ফেসবুক পেজটা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। হুম। আমরা যারা লিড জেনারেশন শিখছি, আপনারা কি এখন বুঝতে পারছেন যে আসলে লিড জেনারেশন আমাদের কাছ থেকে মানুষ কেন করায়, কেন নেয়? তারাও তাদের কোম্পানির এইরকম ভাবে আমাদের মাধ্যমে লিড গুলো কালেক্ট করে, তারাও ঠিক আমরা যেভাবে এখন ক্লায়েন্টদেরকে আউটরিচ করব, তারাও এইভাবে আউটরিচ করে। এই জন্যই মানুষ আমাদের কাছ থেকে লিড জেনারেশন করে নেয়। কথা কি বলছি বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যায় না? জি স্যার। জি স্যার। জি স্যার জি শোনা স্যার, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, হ্যাঁ, এটা জি ফেসবুক পেজটাও এখনো স্যার শোনা হচ্ছে না। তাইলে ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এইটা দিয়ে, এই এক্সটেনশনটা দিয়ে চেক করব যে তাদের ওয়েবসাইটে এসইও করা আছে কিনা। তাহলে আমরা তাদেরকে এসইওর জন্য সার্ভিস অফার করতে পারি, তাকে গুগল অ্যাডস এর জন্য সার্ভিস অফার করতে পারি, তাকে ফেসবুক অ্যাডস এর জন্য সার্ভিস অফার করতে পারি। এখন দেখবো যে সে কোনো ফেসবুক অ্যাডস এর সার্ভিস নিছে কিনা। আমরা এটাকে কপি করি, তার পেজের নামটা, এই যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে তাদের মেইল নাম্বার। তার মানে হোয়াটসঅ্যাপ এবং মেইল দুইটাই আমরা ফেসবুক পেজে পাচ্ছি, এবং দেখি যে তারা অ্যাড রান করে কিনা। নামটা কপি করে জাস্ট এখানে, যেহেতু কান্ট্রি আগে থেকে সিলেক্ট করা ছিল, শুধু পেজের নামটা এখান থেকে দিয়ে দিলেই হবে। শুধুমাত্র পেজের নামটা এখান থেকে যদি আমরা দিয়ে দিই, তাহলেই কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের পেজটা সিলেক্ট করে দিলাম। এখন সে আমাকে দেখাবো যে সে আসলে কখনো ফেসবুক অ্যাডস এর সার্ভিসটা নিছে কিনা। যদি না নেয়, তাহলে বুঝতে হবে সে আমাদের জন্য হট ক্লায়েন্ট। তাকে জাস্ট একটু যদি ব্রেন ওয়াশ করতে পারি, তার সাথে যদি একটু একটু দেখেন জিরো রেজাল্টস, তার মানে কি এই কোম্পানি এই কোম্পানি আজ পর্যন্ত কখনোই কি মেলস আউটডোর সার্ভিস এলএলসি 157, এটা কি ওইটাই? হ্যাঁ, ওইটাই। ওইটাই তো, এই যে লোগো মিল আছে। তাইলে দেখেন, সে এখন পর্যন্ত ফেসবুক অ্যাডস এর কোনো সার্ভিস কিন্তু নেয় নাই। তার মানে তাকে যদি আমি বুঝাইতে পারি যে বাবা, তুমি তো সার্ভিস দিচ্ছ, তুমি তো সার্ভিস দিচ্ছ, ইভেন হচ্ছে, ইভেন আমরা যখন এখানে দেখছি যে তার রিভিউ কম, তার মানে আমরা বুঝতে পারছি তার ব্যবসার হালচাল খুব একটা ভালো না। তার ব্যবসার হালচাল কি খুব একটা ভালো নাই, যে সে পোস্ট করে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে তার ব্যবসার হালচাল খুব একটা ভালো বুঝাচ্ছে না, বা খুব একটা ভালো মনে হচ্ছে না। তাহলে আমরা তাকে যদি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বা এসইও, যে কোনো একটা সার্ভিস অফার করতে পারি, যে কোনো একটা কিছু সার্ভিস যদি আমরা অফার করতে পারি, তাহলে আমরা কি তার কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার এখানে যে জিনিসটা হবে, আপনি যখন ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন, আপনি শতকরা সর্বোচ্চ 10% রেসপন্স পাবেন। অর্থাৎ 100 জন ক্লায়েন্টকে যদি আপনি আউটরিচ করেন, তাহলে 10 জন ক্লায়েন্ট আপনাকে কি করবে, মেসেজের রিপ্লাই দিবে।
এবং সেখান থেকে 2 থেকে 3 জন ক্লায়েন্টকে আপনি হচ্ছে আপনার কাস্টমারে রূপান্তর করতে পারবেন। আর 2 থেকে 3টা কাস্টমার রূপান্তর করতে পারলে তো এনাফ। আপনি যদি আম, আপনি তো একদিনেও যদি একটু ভালো হার্ডওয়ার্ক করেন, একদিনেও তো 100টা কাস্টমারকে আপনি আউটরিচ করতে পারবেন। হ্যাঁ, মিনিমাম। তা আপনি যদি সপ্তাহে 2 থেকে 3টা কাস্টমার পান, আমি ধরলাম সপ্তাহে 2টা কাস্টমার পান, আপনি সপ্তাহে 2টা ক্লায়েন্ট পান, তাহলে মাসে 8টা ক্লায়েন্ট। মাসে 8টা ক্লায়েন্টে যদি হচ্ছে আপনি $100 করেও কাজ করেন, তাও কিন্তু আপনার $800। আমি $100 বাদ দিলাম, আপনি ধরেন $50 করে কাজ করেন, তাহলেও কিন্তু আপনার $400। আর $400 মানে কিন্তু 50,000 টাকা বর্তমানে বাংলাদেশি টাকা। তো এই যে মানুষ যে করতেছে, মানুষ এমনি এমনি করতেছে না, বা এই যে এজেন্সি গুলা যে কাজ করতেছে, তারা কিন্তু এমনি এমনিতেই করতেছে না। তারা কিন্তু এইভাবেই ক্লায়েন্টদেরকে হান্ট করতেছে, এইভাবে ক্লায়েন্টদেরকে খুঁজতেছে। তো আপনারা হচ্ছে কি করবেন, এই নিশ গুলা নিবেন। ইভেন আমি আপনাদেরকে কতগুলা নিশের লিস্ট দিছিলাম না? নিশের লিস্ট গুলা আছে, আপনাদেরকে দিছিলাম নিশের লিস্ট, কে বলতে পারেন? জি স্যার, এর আগের ক্লাসে দেয়া হয়েছিল নি, সেটা তো ডিজিটাল মার্কেটিং এর। ওইটাকে ডিজিটাল মার্কেটিং এ দিছি, এখানে দেই নাই? হ্যাঁ স্যার, এখানে দেওয়া হয়েছে স্যার। না মানে এখানেই এই দেওয়া এই হয়েছিল। ক্লায়েন্ট হান্টিং এ দেয়া হয়েছে, সেটা বলতেছি। মানে ওই যে আচ্ছা, কোনটা যেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়েই তো এটা দেয়া হয়েছিল মনে হয়। তার ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। পোস্ট দেওয়ার জন্য না, না ফেসবুকে। ভাই, না নিউজ না, নিউজ ফেসবুকে পোস্ট রিলেটেড দেওয়ার একটা জন্য। সিট দেওয়া হয়েছে। অ্যাডস লাইব্রেরিতে কাজ করার জন্য। না না হ্যাঁ না, হ্যাঁ, এই একটা নিউজ নিচের সিলেক্ট নিচের করার উপর জন্য একটা দিছিলেন স্যার। ডক্স ফাইল দেওয়া আছে। ডক্স ফাইল দিয়েছিলাম না? হ্যাঁ স্যার, জি ভাই। ডক ফাইল। Wait, এখান থেকে আনকমন আনকমন নিউজগুলা নিবেন। এবং হচ্ছে একটু রিসার্চ করবেন যে কোন কান্ট্রিতে কোন সার্ভিস গুলা বেশি। আপনি যদি এরকম রিসার্চ করেন, এই যে ট্যাবে যায় এখান থেকে রিসার্চ করেন যে ধরেন আপনি যদি লেখেন টপ বিজনেস ইন দুবাই, সাপোজ, তখন দুবাইতে টপ বিজনেস কি কি লিখে যদি সার্চ করেন, তখন গুগল আপনাকে বলে দিবে যে দুবাইয়ের টপ বিজনেস কি কি। এই যে দেখেন দুবাইয়ের টপ বিজনেস হচ্ছে এগুলা। এভাবে আমরা হচ্ছে করি। এই দেখেন দুবাইয়ের টপ বিজনেস, ই কমার্স অ্যান্ড অনলাইন মার্কেট প্লেস, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, তার মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টকে আপনি টার্গেট করতে পারেন। এই যে ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এখন আপনি ট্যুরিজম এন্ড হসপিটালিটির ডাটা বাড়ি করতে চান, এখন আপনি তাহলে এখানে লিখে সার্চ করেন গুগলে। হ্যাঁ, এই যে এটা তো পেস্ট কন্ট্রোল দিয়ে একটা দেখাইলাম, আপনি এখানে এরকম সার্চ করেন যে এই যে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন দুবাই, তখন ট্যুরিজম এন্ড হসপিটালিটি যতগুলা কোম্পানি আছে তারা আপনার সামনে শো করবে। এই যে দেখেন কতগুলা কোম্পানি গুগল এডস চালাচ্ছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, প্রথম চারটাই মানে সবগুলা নিশেই প্রথম চারটা দেখবেন গুগল এডস আছে। তার মানে তারা গুগল এডস সার্ভিস নিচ্ছে। এখন এখান থেকে আমরা যদি এতে চলে যাই, এই যে দেখেন দুবাইয়ের যারা ট্যুরিজম এন্ড হসপিটালিটি সার্ভিস দিচ্ছে, এই যে তাদের লিস্ট গুলো কিন্তু এখানে দেখাচ্ছে, তাদের লিস্ট গুলো এখানে দেখাচ্ছে টপ সাইটস। এগুলো এক একটা দুবাইয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি সার্ভিসের এবং এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, মানে তাদের ওই রিলেটেড ওয়েবসাইট গুলা। যেটা গুগলে ম্যাপ আকারে আসে না কেন? গুগল ম্যাপ আকারেও তো আসার কথা। আচ্ছা, আমরা এটাকে গুগল ম্যাপে যে এখানে করি, এখানে যে গুগল ম্যাপ একটা অন করে রাখছি, এখানে দেখি, তাহলে আসলে এখান থেকে তাদেরকেও নিতে পারেন। এই যে, হ্যাঁ, এই যে গুগল ম্যাপে যায়, এই যে তাদেরকে সার্চ করতেছি, এই যে ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এখন ট্যুরিজম এন্ড হসপিটালিটি যতগুলো কোম্পানি আছে, এই দেখেন প্লেজেন্ট ট্যুরিজম এলএলসি, দুবাই কলেজ অফ ট্যুরিজম, হ্যাপিনেস ট্যুরিজম। এখন এই যে তারা যে কোম্পানি দিছে, তারা তো কাস্টমার পাওয়ার জন্যই কোম্পানিগুলা দিছে। এই যে এখন আপনি একদম এদের ডাটাগুলো এরকম বের করবেন, অর্থাৎ এক একজন এক একটা নিশ নিয়ে বের করবেন। এবং কোন নিশ নিবেন, এখন নিশের লিস্ট তো আমি অনেক দিছি, এখন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে স্যার আমি আসলে কোন নিশ নিয়ে কাজ করব। এখন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা ডিপেন্ড করে আপনি এখান থেকে একটু রিসার্চ করবেন, গুগলে যা রিসার্চ করবেন যে আপনি কোন কান্ট্রিটাকে এখানে করতে চাচ্ছেন। যেমন হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল হচ্ছে, সেটা দুবাইতে পেস্ট কন্ট্রোল সার্ভিসের যে ক্লায়েন্টটা, সেটা আমি দুবাই থেকে পাইছি।
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কাতারে কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি এগুলা খুব ভালো চলে, ক্লিনিং সার্ভিস চলে। দুবাইতে আবার মুভিং সার্ভিসটা চলে, ওই যে বাসা বাড়ি চেঞ্জ করলে যে সার্ভিস গুলা এগুলা চলে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে দেখেন হোম ডেকোর আর ইন্টেরিয়র ডিজাইন। এই যে কিছুক্ষণ আগেই তো দেখলেন আপনাদের সামনে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম, সেটার নামটা আমি কি দিছি বলেন তো? হোম ডেকোর দিছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, সেটা কিন্তু কাতারের একটা ক্লায়েন্টের জন্য। তো এই যে এগুলা কিন্তু এমনি এমনিতেই খুঁজে পাই না, এগুলা কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই বলতেছি। হ্যাঁ, এই যে হোম ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইন এই সার্ভিস গুলো কিন্তু মানুষ খুব কমই টার্গেট করে। আপনি যদি এটাকে কপি করে নিয়ে আপনি হচ্ছে এবার কান্ট্রিটাকে সিলেক্ট করেন, এগুলা কিন্তু আপনার আরব কান্ট্রি গুলাতে বেশি চলে হোম ডেকোরের সার্ভিস গুলা। আরব কান্ট্রি বলতে এই যে দুবাই, কাতার, হ্যাঁ এগুলাতে আপনি এখান থেকে হোম ডেকোরেন্ট ইন্টেরিয়র ডিজাইনিং। সাপোজ আমি কাতারের একটা শহর নিয়ে দিচ্ছি, দোহা। দোহা কি কাতারের একটা শহর না মেবি? হ্যাঁ, দোহা কাতার। এই যে এখন এটা লিখে সার্চ করলে তাদের ওই সার্ভিসের এই যে দেখেন তাদের গুগল ম্যাপের মধ্যে ওই সার্ভিস রিলেটেড যাদের বিজনেস আছে তারা কিন্তু চলে আসছে। এখন সিম্পলি তাদের তথ্যগুলা বের করতে থাকেন একের পর এক। তাদের যা যা দেখাইলাম, যে দেখবেন যে তাদের এখান থেকে ইমেল আছে কিনা, তাদের ইয়াটা কি এসইও করা আছে কিনা, তারা গুগল অ্যাডস এর সার্ভিস নিচ্ছে কিনা, ফেসবুক অ্যাডস এর সার্ভিস নিচ্ছে কিনা, সেটা তো আমি দেখাইলাম যে কিভাবে দেখবেন যে ফেসবুক অ্যাডস এর সার্ভিস নেয় কিনা। দেন হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা দেখবেন, যে তাদের ইউটিউব তাদের ওয়েবসাইটের মধ্যে ইউটিউব চ্যানেল থাকলে সেটা ডেফিনেটলি লিংক আপ করা থাকবে, বা ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেলটা লিংক আপ করা থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদের ইউটিউব চ্যানেলটাকে বের করবেন। হ্যাঁ, তাদের ইউটিউব চ্যানেলটা বের করে দেখবেন যে ইউটিউব চ্যানেলে ভিডিও কেমন দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের এসইও করা আছে কিনা। তখন আপনি দেখবেন যে তার কোন সার্ভিস, যে দেখা যাচ্ছে যে তার কিছুই নাই, সেক্ষেত্রে আপনি তাকে সেক্ষেত্রে তো আমাদের জন্য ভালো, আমরা যে কোনো একটা সার্ভিস অফার করলেই সে আমাদের কাস্টমার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এইভাবে হচ্ছে আমরা গুগল ম্যাপ থেকে আমরা বিভিন্ন কান্ট্রির ডাটাগুলোকে কালেক্ট করে করে আমরা কি করতে পারি, ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে পারি। এবং এখান থেকে যেহেতু আমি আপনাদেরকে কাজটা সহজ করার জন্য আমি আপনাদেরকে এরকম একটা নিশের একটা ডক্স ফাইল দিয়ে দিছি। এখন আপনারা এই নিশগুলাকে কি করতে পারেন, এখান থেকে যে কোনো নিশ নিয়ে, এই যে ইন্টেরিয়র ডিজাইন একটা নিশ, ইভেন্ট প্ল্যানার্স, এই যে এই নিশের উপরে অনেক কাজ আছে। ইভেন্ট প্ল্যানার বুঝেন তো? ইভেন্ট প্ল্যানার কারা বলেন তো? কেউ বুঝেন ইভেন্ট প্ল্যানার কি? না স্যার, বললে বুঝবো স্যার। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আছে না বাংলাদেশে, আমরা এই যে গায়ে হলুদ, জি স্যার। যেমন বিভিন্ন জি স্যার। হায়ার, যে তুমি আমার পুরো স্টেজ সাজায় দিবা, তুমি আমার গাড়ি সাজায় দিবা, ও স্যার, জানি তো এটা স্যার। বাসর ঘর সাজায় দিবা, এরকম সার্ভিস দেয় না বাংলাদেশের মতো একটা জি কান্ট্রিতেই? তো এগুলা কত জনপ্রিয়, তাহলে এবার বুঝেন যে বাইরের দেশে কতটা জনপ্রিয় হইতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? জি স্যার, ওরা বড় লোক তাই স্যার। হ্যাঁ, তো তাদের তো আরো বেশি লাগবে। তারপরে দেখেন এখান থেকে আমাদের অভাব নাই। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে জাস্ট আমরা কি করতে পারি, তারপরে হচ্ছে যেমন আপনার ভেহিক্যাল সার্ভিসেস, মোটর সার্ভিস, বা হচ্ছে যে ভেহিক্যাল সার্ভিস কি, যে গাড়ি নষ্ট হইলে যে করে ঠিকঠাক করে, তাই না? এরকম অনেক নিশ আছে, এই যে টেক এন্ড সফটওয়্যার, এরকম অনেক আছে। এখান থেকে যে নিশের লিস্টটা দিছি, এখান থেকে নিশ গুলা নিয়ে কান্ট্রি সিলেক্ট করে সেখান থেকে আমরা ডাটা গুলো কালেক্ট করে জাস্ট কি করতে থাকি, এক্সেল করতে থাকি। মিনিমাম 1000 বের করবেন গুগল, এখান থেকে মিনিমাম 1000। এটা যে একদিনে করতেছেন আপনি, তো তা না, আপনি এটা অনেক দিন নিয়ে করেন। হ্যাঁ, আমাদের তো এভাবে করতে হবে কেন? তো আপনারা হচ্ছে এখান থেকে ওই যে ওয়েব স্ক্রেপার যারা ব্যবহার করতে পারেন, ওয়েব স্ক্রেপিং করেও এগুলা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমার কাছে একটা টুলস আছে, সেই টুলসটা কি দিব আপনাদেরকে? তাহলে তো অনেকে দেখা গেছে এই টুলসটা মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে, এখন দেই না হচ্ছে অনেকে আমারে খুব বিরক্ত করবে, এই জন্য দিতে যাচ্ছি না। আবার দেওয়াও দরকার, এখন কি করা যায় বলেন তো? স্যার দিয়ে দেন। তার দিয়ে দেন দরকার ভাই। হলে দিয়ে দেন স্যার।
টুলসটার কিন্তু ভালোই দাম আছে। টুলসটা তো আমি 2500 টাকা দিয়ে কিনছি, আমি দেখাই আপনাদেরকে লাইভ কত টাকা দিয়ে কিনছি। কিন্তু কথা হচ্ছে এটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা ট্রাই করে নিজেরা সলভ করবেন না, এই ক্ষেত্রে আমারে কেউ ডিস্টার্ব করেন না। এক্ষেত্রে কেউ আমারে ডিস্টার্ব করেন না, নিজেরা ট্রাই করে নিজেরা সলভ করবেন, হ্যাঁ। টুলসটা কিভাবে স্যার ডাটাগুলো কি ম্যানুয়ালি বের করলে ভালো হবে নাকি ওয়েব স্ক্রাপার দিয়ে বের করলেই হবে স্যার? আচ্ছা, টুলসটা আমি সম্পূর্ণ এটা তো আমাদের নিজের কাজ না, যে যেভাবেই করি। ওয়েব স্ক্রাপার দিয়ে করতে পারেন। আমি বলি এই টুলসটার ব্যবহারটা আমি নেক্সট ক্লাসে সম্পূর্ণ বুঝিয়ে দেই, এটা মোটামুটি একটা লং প্রসেস তো। এটার ব্যবহারটা আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিই আপনাদেরকে, কেমন, কি বলেন? এটা টুলসটা সম্পূর্ণ ব্যবহারটা তো বুঝাইতে হবে, আপাতত এতটুকুই থাকুক। ওই টুলস দিয়ে কিভাবে সহজে আপনারা দেখা গেছে এক জি দেড় স্যার, জি ঘন্টায় স্যার। টাকা বের করতে পারবেন, সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আগে একটু এইভাবে শিখেন। ওই টুলসটা একটু ডিস্টার্বও করে, এটা হচ্ছে একদম পুরো ব্যাপারটা বুঝাইতে হবে সবাই। সবাই আবার এটা করতে হবে, মানে অ্যাক্টিভেশন করতে হবে, তো অ্যাক্টিভেশন করার জন্য আমাকে সবাই কোড দিতে হবে, তো এটার একটা মোটামুটি লং প্রসেস আছে। তো আমি জাস্ট একটা কাজ করি এখন, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ওই টুলসের লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখি, আপনারা সবাই এটা ডাউনলোড করে রাখেন। আর বাকি যা কাজ আছে, এটা অ্যাক্টিভেশন করার বাকি যা কাজ আছে, সেই বাকি কাজগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি এটার লিঙ্কটা একটু নিয়ে নিই, ওয়েট, এটার লিঙ্কটা একটু নিয়ে নিই। আমি একটু লিঙ্কটা নিয়ে নিই সেটার। লোকের কাছ থেকে কিনছি তো, সব দিয়ে দিচ্ছি, ফ্রিতে দিয়ে দিচ্ছি, এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। তারপরেও আপনারা একটু কাজ করেন আর কি, এটাই চাই আর কিছু না। স্যার এই যে দেখেন আমি কত টাকা দিয়ে কিনছি, 2300 টাকা দিয়ে কিনছি। 200 টাকা অনেক জোর করে কমাইছি। এই যে প্লিজ সেন্ড মানি, 2300 টাকা এই লোকের থেকেই কিনছি। তারপরে এখান থেকে সে আমাকে লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা খুঁজতেছি একটু। এটা কোনটা? কপি লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, চ্যাট বক্সে এই যেইগুলার লিঙ্ক দিচ্ছি এগুলো সব ইনস্টল করে রাখেন, যাতে নেক্সট ক্লাসে সবাই কম্পিউটারের সামনে থাকবেন, ওইখানে লাইভ বসে বসে আমি সবাইটা অ্যাক্টিভেশন করে দিব। কারণ এই আমার কাজের সময় নক করলে আমি আসলে সম্ভব হবে না, আমি দিতাম না, কারণ এটার জন্য অনেকে ডিস্টার্ব করতে পারেন অনেক ঘন ঘন। তারপরেও আমি দিলাম আর কি, ঠিক আছে, যেন আপনারা একটু ভালো কিছু করতে পারেন। এই যে দুইটা লিঙ্ক, মোট 3টা টুলস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মোট 3টা টুলস আমি দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ ফ্রিতে। আর একটা টুলস এর লিঙ্ক, মেইনটার লিঙ্কে তো পাচ্ছি না, মেইনটার লিঙ্কে তো পাচ্ছি না। এটা আপনারা জাস্ট ইনস্টল করে রাখবেন সবাই, যারা যারা টুলসটা ফ্রিতে পাইতেছেন সবাই এটা জাস্ট ইনস্টল করে রাখবেন। এই আরেকটা লিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে মেইন লিঙ্ক, এই যে parveshshek.com উইজেন্ডার, এই উইজেন্ডারটা হচ্ছে মেইন লিঙ্ক। সবার আগে এটাকে ইনস্টল করে রাখবেন। আচ্ছা, সবাই কি নামাইছেন? টুলস গুলা কি গ্রুপে দিছেন? লিঙ্ক গুলা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছেন? আমি তো চ্যাট বক্সে পাঠাইছি। আমার কথা কি শুনতে পান না নাকি? তাহলে ক্লাস শেষ করে দিই। স্যার জি দুইটা স্যার। লিংক হ্যাঁ, দিছেন না স্যার? তিনটা স্যার, এই যে দিচ্ছি। ও অ্যান্সার তিনটা, করতেছেন না হ্যাঁ। কেন, হ্যাঁ? স্যার দিয়ে দিছি। স্যার কমপ্লিট স্যার, দিয়ে দিয়ে দিতে। এটা তো আমাকে বলতে হবে রে ভাই, যে স্যার দিস। স্যার মেইন কোনটা বলছেন স্যার? মেইন কোনটা? মেইন এই এই যে যে parveshshek.com, যেটা সবার শেষে দিছি ওইটা। ও আচ্ছা, পারভেজ শেখ, হ্যাঁ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, একটা কেন, দুইটা প্রশ্ন করেন, সমস্যা নেই। স্যার, ফেসবুকে তো অনেকেই মানে বিদেশি বায়ার গুলো, আমি ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো এখন দেখছি ওরাও পাঠাচ্ছে।
ওদের ওই যে আহ, কুকুরছানাগুলো আমি কিনবো কিনা এজন্য ও স্যার। হ্যাঁ, দেখছেন, আমি এই আরেকটা আপনার কথার প্রসঙ্গে মনে পড়লো যে আরো একটা সার্ভিস খুব বেশি পাওয়া যায়, জানেন সেটা কি? সেটা হচ্ছে কুকুরছানা স্যার, বিড়াল কুকুর, ডগস, কি বলে এটাকে, অ্যানিমেল, পাপিস, পাপিস স্যার, কি যেন যাই বলছে হোক, ওরা, এনিম্যাল ডক্টর, অ্যাডপশন পাপিস। এনিম্যাল ডক্টর বা হচ্ছে আপনার ফ্যাটস ক্লিনিক, ফ্যাটস ক্লিনিকের খুব সার্ভিস পাওয়া যায়, বুঝছেন? কি এটা? ফ্যাটস ক্লিনিক। হ্যাঁ, শুধু কুকুর না, আপনার যে কোনো ফ্যাটস, কুকুর হইতে পারে, পেট না, পেট, পেটস স্যার ক্লিনিক, ওরা ওদের কুকুরছানাগুলো অ্যাডপ্ট করে। পেটস ক্লিনিক, এগুলো ফেসবুকে লিখেও সার্চ করবেন। ওই যে আপনাদেরকে ফেসবুকে যে প্রথম আউটরিচের ক্লাসটা দেখাইছি, ওইখানে এই পেটস ক্লিনিক নিয়েও করবেন। পেটস ক্লিনিক ইন, ধরেন আপনি দেন ফ্লোরিডা সাপোজ, তাহলে ফ্লোরিডাতে যারা পেটস ক্লিনিক নিয়ে সার্ভিস দিচ্ছে তাদেরকেও আপনি বিজনেসের, রে ভাই, কোটি কোটি বিজনেস আছে, কিন্তু অত তো সেলার নাই। আমরা যদি রে ভাই একটু কষ্ট করতে পারি, অভাব নাই। হুম। Wait, এই যে পেটস ক্লিনিক লিখেও সার্চ করতে, এগুলো হচ্ছে মোটামুটি একটু আনকমন, তো এগুলাতে ক্লায়েন্টদেরকে আউটরিচ স্যার মাঝে মাঝে। ওদেরকে তো কনভেন্ট কি। স্যার হ্যাঁ ও হ্যাঁ, কারেন্ট যায় নাই। তাহলে আমি কি বুঝাইছি, বুঝতে পারছেন? এই যে পেটস ক্লিনিক নিয়েও আপনারা কি করতে পারেন, এখান থেকে এই আউটরিচ করতে পারেন। এই যে দেখেন, পেটস ক্লিনিক ইন ফ্লোরিডা লিখে সার্চ করছি, দেখেন পেটস ক্লিনিকের কতগুলা আসছে। তাদের দেশে তো এগুলো খুব চলে রে ভাই। এদেরকে যদি ই করতে পারেন, তাদের ইউটিউব চ্যানেল থাকে, তাদেরও ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব, এসইও এবং এসইও, এগুলার কিন্তু সার্ভিস চলে। কথা কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে, করেন। যখন দেখবো যখন দেখবো যে আপনারা একটা দুইটা করে ক্লায়েন্ট পাওয়া শুরু করছেন, তখনই আমাদের এজেন্সি শুভ উদ্বোধন হবে, কি বলেন? ইনশাল্লাহ স্যার। যখন আপনারা একটু এক্সপেরিমেন্ট করে যখন একটা দুইটা ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন, তখনই আমরা আমাদের এজেন্সি শুভ উদ্বোধন করব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে নিয়েই তো করব, ওইখানে তো আপনাদেরকে নিয়েই করব। তো একটু কষ্ট করতে থাকেন, একটু হার্ডওয়ার্ক করতে থাকেন, যেন এখান থেকে শিখে আমরা ব্যক্তিগত জীবনেও স্বাবলম্বী হতে পারি, এবং হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট করে যেন আমরা একটা ইন্টারন্যাশনাল টপ লেভেলের এজেন্সি হিসেবে দাঁড়া করে সবাই যেন এখানে আমাদের একটা ইনশাল্লাহ স্যার, করতে পারি। ইনশাল্লাহ। স্যার আমার উত্তর পাইনি স্যার। কোনটা, একটু আবার বলেন। স্যার ওনাকে আমি মানে হয়তো ভালো মতো ওনাদের মগজ ধোলাই করতে পারছি না স্যার। কি বলবো বুঝতে পারছি না, ওরা ওকে বলে আর কোনো কথা বলছে না। কিন্তু এই মুহূর্তে একজনের সাথে আমার অনেকক্ষণ থেকে আলাপ চলছে, উনি এখন আমাকে বলছে আমি এই সার্ভিসগুলো কিভাবে পেতে পারি। এখন আমি কিভাবে জবাব দিব, কোথায় থেকে কি বলবো, এগুলো বুঝছি না স্যার। মানে থতমত লাগছে স্যার। কোন সার্ভিসটা সে কি ইউটিউব, চাইবে? আমি ওকে বলেছি, অফার করেছি তোমার যে কি ইউটিউব চ্যানেল আছে, ও বলছে না নেই। তো আমি বলেছি তোমার ব্যবসাকে উন্নত করার জন্য তুমি একটা চ্যানেল খুলতে পারো। তো ওই বলছে এটা আমি নিশ্চিত না আমার লাগবে কিনা। তো আমি আবারও বললাম এই এই ব্যাপার। তো উনি এখন বলছে যে আমি কিভাবে পেতে পারি এটা, হাউ ক্যান আই গেট দ্যাট কি বলছে। পেতে পারে সে কিভাবে? ইউটিউব চ্যানেল খুলে দিতে চাচ্ছি স্যার, এটা ও হ্যাঁ কিভাবে হ্যাঁ, তো এখনো। বলবা যে তো আমি তোমাকে একটা চ্যানেল খুলে দিব, তোমার এই এই ইনফরমেশন, চ্যানেল খুলতে যা ইনফরমেশন লাগে সেগুলো বলেন। তারপরে টাকা পয়সার কথা বলবো না এখন। আগে তাকে রাজি করান, পরে টাকা পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই জানতে চাচ্ছি স্যার, জানি না কি হবে। স্যার আমি তো একটু লেটে জয়েন করছি, কারেন্ট ছিল না স্যার। এর আগের ক্লাসগুলো তো স্যার ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট হান্টিং এর উপর হয়েছিল। আজকে কি স্যার লিড জেনারেশনের উপর না স্যার? কি লিখছেন উপর? মানে আজকে যে মানে ইয়েটা দেখ ক্লাসটা হলো স্যার, হ্যাঁ মানে এটা তো ওই যে লিড জেনারেশনের যে এরকম আমরা ডাটাগুলো কালেক্ট করি ওই টাইপেরই তো হয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তো ওই ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারই না স্যার? হ্যাঁ হ্যাঁ। মানে স্যার আমি কি বলছি সেটা বুঝতে পারছেন কিনা বুঝতেছি না। বুঝতে পারছি। স্যার ওনার থেকে আমি ওনার মেইল আর ওনার চ্যানেলের নাম কি রাখবে এভাবে বলবো স্যার, এটা চাইবো।
হ্যাঁ, বললে তুমি, যে তুমি চাইলে আমি তোমাকে চ্যানেলের নাম আইডিয়াও দিতে পারি, সবকিছুই দিতে পারবো, তুমি যা যা চাও সব দিতে পারবো, তোমার লোগো, কভার ফটো যা আছে সব দিতে পারবো তুমি এই সার্ভিসটা নিলে তোমার। ওনার কোনো আইডিয়াই নেই। এই তো তাদের আইডিয়া নাই দেখিয়ে তো আমাদের জন্য সুবিধা রে ভাই, বুঝেন না ব্যাপারটা? তাদের আইডিয়া না থাকলেই তো আমাদের জন্য সুবিধা। আইডিয়া থাকলে তো আমাদের কাছে আসবে না। স্যার আপনি একটা লাইন বলেন স্যার, আমি খাতা নিয়েছি, আমি নোট করব, সেটাই ওনাকে আমি টাইপ করব। স্যার লাইন বলেন একটা। আরে গুগল ওই এ দিয়ে ট্রান্সলেট দিয়ে আপনি ট্রান্সলেশন করে নেবেন। ভাষা। আপনার কনভারসেশন না দেখে আমি কি বলবো বলেন আপনি? ওই তো কথা বলতে থাকবেন যে আসলে তুমি, তাহলে তুমি যদি চাও আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব, ঠিক আছে, হ্যাঁ, এবং এটা তোমার জন্য। বলেছি স্যার, এটা বলেছি, কিন্তু হুম, এখন তার কাছে আমি তার মেল একটা অফার করব যে একটা মেল দাও। সে আগে রাজি হোক যে তুমি কি তাহলে ও ইউটিউব চ্যানেল খোলার জন্য রেডি আছো। আচ্ছা আচ্ছা, এই তো সুন্দর পয়েন্ট হ্যাঁ, স্যার, এগুলোই তো ব্রেনে আসে না। হ্যাঁ, যে তুমি কি ইউটিউব চ্যানেল খোলার জন্য রেডি আছো, তুমি কবে ইউটিউব চ্যানেলটা খুলতে যাচ্ছ। হ্যাঁ, যে তুমি তোমার এই সার্ভিসের জন্য ফেসবুক অ্যাডস সার্ভিস নিতে পারো, ফেসবুক অ্যাডস অ্যাডস চালাইতে পারো, গুগল অ্যাডস চালাইতে পারো, দেখবা যে তোমার অনেক কাস্টমার হবে। এভাবে বুঝাইতে হবে, ঠিক আছে? স্যার যে যে কোনো বিজনেসের জন্য প্রথমে দরকার ব্র্যান্ডিং। আগে তাকে এটা বুঝাবেন যে যে কোনো বিজনেসের জন্য প্রথমে দরকার ব্র্যান্ডিং, তুমি তোমার বিজনেসের জন্য একটা ব্র্যান্ড ক্রিয়েট করো, তোমার সম্পূর্ণ ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমি রেডি আছি। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। স্যার ওই যে আমার যে নক আসছিল না ফাইবারে, ওটা একটু যদি দেখতেন এখন। আপনি বুঝতেছি না কিছু। স্ক্রিন শেয়ার করবো? আঞ্জুয়ারা? জি জি স্যার। ও আচ্ছা। আপ- হ্যাঁ, হ্যাঁ, ওইটা ইয়াকে, আচ্ছা ঠিক আছে, করেন, স্ক্রিন শেয়ার করেন।